নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও শুরুর প্রথমেই বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে তো আমি প্রেডিকশন দিয়েইছি 2025 কেমন যাবে। তবে এই জিনিসটা আমি বলতে চাই যে এই জিনিসটা কোন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা কে এই জিনিসটা বুঝতে পারছেন বা ফিল করতে পারছেন। 2024-এ যাদের ভীষণভাবে খারাপ গেছে সেই হিসাবে জানুয়ারিতে পার্সোনাল লাইফের দিক থেকে কিন্তু বেটারমেন্ট ছিল। মানে সব কিছু বাদ দিয়ে যদি দেখেন পার্সোনাল লাইফের ক্ষেত্রে নিজের জিনিসটা ধরুন সব কিছুকে যদি জড়িয়ে ধরে নিজের ভাবেন সেটা আলাদা, তবে শুধুমাত্র নিজের যে পার্সোনাল একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান সেটা 2024 থেকে 2025 এক মাসে কিন্তু অনেকটা বেটার ছিল। এটা কিন্তু আপনারা অনেকেই ফিল করেছেন। শনি 7.5-তে অনেকেই বলে যে ভালো থাকবে, ভালো যাবে। হ্যাঁ, ভালো হয়, অনেকের অনেক ভালো হয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজের ক্ষেত্রে একটু ডিলে হয়। মানে যার ধরুন ভালো একটা যাবে পিরিয়ড, কিছুটা সময় শনির 7.5-তে জব হচ্ছে, কাজ হচ্ছে, অ্যাসেট হচ্ছে, গাড়ি বাড়ি হচ্ছে, তবুও তাদের একটু ডিলে থাকে বা যেই জিনিসটা চাচ্ছে ওই মডেলটা পাচ্ছে না। গাড়ির ক্ষেত্রে, অ্যাসেটের ক্ষেত্রেও যতটা ভেবেছিল ততটা হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু থাকবেই। এটা যদি কেউ অস্বীকার করে বা কেউ বলে থাকে প্রেডিকশন যে হবে না এরকম কিছু, খুব ভালো যাবে, সেটা ভুল কথা। শনি 7.5-এর মানে যদি আক্ষরিক অর্থ খুঁজতে চান তাহলে কিন্তু মানেটাই হচ্ছে শনিদেব আসে আপনাকে একা চলা, একা বাঁচা, এগুলো শেখানোর জন্য। কি আপনার আপন, কি আপনার পর, কি সত্যি বিপদের সময় আপনার পাশে থাকতে পারে, এই জিনিসগুলোকে শেখানোর জন্য। মানে আপনাকে যদি খালি হাতে কোনো অস্ত্র ছাড়া মাঠে ছেড়ে দেওয়া হয়, আপনাকে বাঁচার যে লড়াইটা, এই জিনিসটা কিন্তু এই সময় শনি মহারাজ আপনাদের শিখিয়ে দিয়ে যান। আর কিছুদিনই আছে, 1.5 মাসের একটু বেশি সময়, শনির 7.5-এর দ্বিতীয় পর্যায়ে কিন্তু আপনাদের শেষ হয়ে যাবে। আর তৃতীয় পর্যায়ে অর্থাৎ থার্ড ফেজ, তৃতীয় চরণ যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু 29শে মার্চ শুরু হয়ে যাচ্ছে। 29শে মার্চ 2025-এ শনি রাশি পরিবর্তন করে চলে যাবে মীন রাশিতে। এর সাথে সাথে আমি আরও একটা জিনিস বলছি, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, এই জিনিসটা তো সবসময় আমরা বলেই থাকি, কিন্তু এই যে 7.5 জিনিসটা কিন্তু কখনো কুম্ভ লগ্নের ওপর কোনো রকম এফেক্ট ফেলে না। 7.5 সবসময় রাশির ওপরেই হয়, লগ্নের ওপর নয়। এবার আমি ডিটেলসে কিছু বলবো, সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা সাধারণত দুটো ভাগে ধরে নিই, যারা একটু বেটারমেন্ট আছেন এবং যারা এখন সমস্যায় রয়েছেন। তো এই সময় যাদের কথা বলছি তারা এই সময় বেশ খানিকটা সমস্যা ভোগ করছেন বা সমস্যায় আছেন, তাদেরকে নিয়েই বলছি। তো একটা জিনিস হচ্ছে 7.5 কখন হয়, যখন শনি চন্দ্রের আশেপাশে এবং চন্দ্রে থাকে তখনই 7.5 হয়। 2.5 বছর, 2.5 বছর আর 2.5 বছর। আর প্রত্যেকটা প্রেডিকশন আমরা চন্দ্র রাশির উপরেই করে থাকি। বৈদিক যেটা হয় বা ভারতীয় যে অ্যাস্ট্রোলজি, সেটা কিন্তু চন্দ্র রাশির উপরেই ডিপেন্ড করে হয়। তো চন্দ্র রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় আমরা প্রত্যেকটা মানুষের চন্দ্র, মানে যেই সময় জন্মেছে সেই সময় হিসেবে, প্লেস হিসেবে চন্দ্র যেখানে থাকে সেটাই কিন্তু তার রাশি হিসেবে গণ্য করা হয়। আর যখন হচ্ছে 7.5 হয়, আপনার যেই রাশি সেই রাশিতে যখন শনি মহারাজ থাকে, আর রাশি মানেই সেখানে চন্দ্র থাকছে, তাই রাশি হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু চন্দ্রের সাথেই কানেক্টেড থাকে বা চন্দ্রের পাশে থাকে, অপোজিট থাকে, এরকম একটা ব্যাপার থাকে। আর 7.5 সবসময় কিন্তু চন্দ্রের ওপরেই হয়। আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে না প্রচুর এমন জিনিস আছে যা খুব সিম্পলভাবে বললে আপনারা খুব সহজেই অনেক কিছু বুঝতে পারবেন, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ডিগ্রি হিসাবে, রাশি হিসাবে, এর সাথে এর কোন এইকেই অনেক কিছু বলে, অনেকে এমন কিছু বলে যে অনেকেই বুঝতে পারেন না। তো আমি চেষ্টা করব যতটা সহজ সরলভাবে আপনাদের কাছে এই জিনিসটা তুলে ধরার। শনির 7.5 সাধারণত 3টে চরণ হয়, 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর করে টোটাল 7.5 বছর, তাই 7.5 বলা হয়ে থাকে। এবার আসা যাক এই বিষয়গুলিতে, সেটা হলো এই যে 7.5 3টে ভাগ, এগুলো ভাগ করার সাথে মানে এগুলো কীভাবে ভাগ করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমত যাদের প্রথম 2.5 বছর এবং মাঝের 2.5 বছর প্রচুর রকম প্রবলেম ফেস করতে হয়েছে, প্রচুর অশান্তি, টাকা পয়সা, এইসব জিনিসে ফেস করতে হয়েছে,
সেসব ক্ষেত্রে কিন্তু আপনাদের এই শেষের 2.5 বছর আশা করা যায় বেটার যাবে। আর যারা যারা এই 5 বছরের মধ্যে প্রচুর ভালো সময় কাটিয়েছেন, তো তাদের কিন্তু একটু স্ট্রাগল হবে। আপনাদের যদি শনি অনেক কিছু দিয়ে থাকে, এবার কিন্তু সেগুলি থাকবে কি না থাকবে না, এইগুলি যদি এই জিনিসটা কিন্তু আপনাদের দেখাবে। 7.5 বছরের মধ্যে প্রথম হোক, মাঝে হোক বা শেষে হোক, ডিপেন্ড করে আপনার বাচ্চাটির ওপর যে আপনাকে বাস্তববাদী বা বাস্তবের যে সিচুয়েশনটা, এটার সাথে শনি মহারাজ কখন রিলেট করাবেন। 29 মার্চ 2025 শনির রাশি পরিবর্তন হচ্ছে। এর সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, যেটা হলো এতদিন কিন্তু শনি চন্দ্রের সাথে ছিল, এবার রাশি পরিবর্তন করছে। আর চন্দ্র কি আপনার সারাদিনের চিন্তা ভাবনা, আপনার ইমোশন, আপনার মন, অর্থাৎ এতদিন আপনার ইমোশন, আপনার মনের সাথে যে শনি ছিল, 29 মার্চের পর কিন্তু শনি সেই জায়গাটার থেকে সরে যাচ্ছে। এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই যে জিনিসগুলো ছিল 29 মার্চের পর থেকে নিজেরাই ফিল করবেন যে এগুলো আস্তে আস্তে অনেক কমে আসছে। কোনো জিনিস নিয়ে ওভার থিঙ্কিং, এগুলো কিন্তু কমে আসছে। এর সাথে সাথে আরও একটি বিষয় হলো, এই যে শনি যখন সরে যাচ্ছে 29 মার্চ 2025, তখন কিন্তু আপনার লাইফস্টাইলেও চেঞ্জেস আসবে অনেক কিছু। এই যে ডেলি লাইফ, এটাতে চেঞ্জেস আসবে। লাইফে অনেক কিছু যে বাধা পড়ছিল, প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, ওই জিনিসগুলোতে কিন্তু আপনি এই জিনিসটা নোটিস করতে পারবেন যে এত বাধা থাকা সত্ত্বেও সব কিছু কিন্তু স্মুথলি আস্তে আস্তে হতে শুরু করবে, অল্প এফোর্টেই হতে শুরু করবে। এর সাথে সাথে আপনার মধ্যে যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো আসছিল, নিজের প্রতি রাগ আসছিল, সেই জিনিসগুলোর থেকেও কিন্তু এই সময় বেরোতে আপনি সক্ষম হবেন। সহজ বাংলাভাবে বলতে গেলে আপনারা অনেকেই এই সিচুয়েশনের উপর দিয়ে গেছেন যে আমার সাথে এই জিনিসটা কেন হচ্ছে, কবে মরে যাব, মরে গেলে ভালো হতো, ভগবান আমাকে নিয়ে যেত, আমার বদলে তাকে নিয়ে গেল কেন, বা সে মরে গেছে ফ্যামিলিতে একজন, ধরুন কেউ একজন 80+ মরে গেছে, আপনার কাছে একটা সময় এরকম সিচুয়েশান থাকবে, আপনি মনে মনে হয়তো বলছেন আমার যেটুকু আয়ু আছে এনাকে দিয়ে দিত, ইনি থেকে যেতেন, আপনি মরে যেতেন। এই যে মরে যাব, মরে যাচ্ছি না কেন, কেন আমাকে এতটা জীবন দিয়েছে, এসব কিন্তু এই সময় প্রচুর আপনারা নিজেদের মধ্যে ফেস করছেন। তার একটাই কারণ আপনাদের মনের ঘরে, চন্দ্রের ঘরে এখন রয়েছে শনি মহারাজ। এবার 29 মার্চ 2025 শনি কিন্তু রাশি পরিবর্তন করছে, বর্তমানে কুম্ভ রাশিতে আছে, তখন কিন্তু চলে যাবে মীন রাশিতে। এবার সিচুয়েশনগুলো কি হবে, এইবার সিচুয়েশনগুলোর থেকে আপনারা মানসিকভাবে যে বা মনের দিক থেকে যে এই সিচুয়েশনগুলো ফেস করছিলেন, এগুলোর থেকে কিন্তু অনেকটাই নিজেকে রিফ্রেশমেন্ট দিতে পারবেন। রিফ্রেশ যে লাগছে মনটা, এই জিনিসগুলো কিন্তু 29 মাসের পর থেকেই একটু একটু করে আপনারা ফিল করতে পারবেন। এর সাথে সাথে আরও একটা বিষয় হলো, শনিকে আমরা অনেকেই কালা এই বলে জানি, কারণ সূর্য হলো শনির পিতা। তো শনিদেব যখন জন্মগ্রহণ করেন, শনিকে আমরা কিন্তু ছায়া গ্রহ বলে থাকি, তখন শনি এত কালো দেখে সূর্য কিন্তু শনিকে নিজের সন্তান বলতে অস্বীকার করেন এই কালোর কারণে। তো এই যে কালো, এই যে কালা ব্যাপারটা, এই যে ছায়া, অন্ধকার, এই জিনিসটা কিন্তু এই সময় আপনাদের মনের উপরেও পড়েছে, তাই এতটাই জীবনে অন্ধকার মনে হচ্ছে যেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। সব আপনারা ভাবতে পারছেন, আমি যদি এইভাবে করি, আপনি জানেন যে আপনি যদি করতে পারেন এগিয়ে যাবেন, কিন্তু শুরু করাটাই হচ্ছে না। কেউ বিজনেস করবেন ভাবছেন, কেউ এরকম ধরনের বিজনেস, স্টার্ট আপ বা যে কোনো ধরনের ভেবে নিয়েছেন, আপনি জানেন যে ওয়ে আউটটাও আপনি জানেন, বাট এক্সিকিউট করতে পারছেন না এই সময়, কারণ শনির প্রভাবটা আপনাদের রাশিতে এবং কুম্ভ রাশিতে মনের ওপর চন্দ্রর সাথে আছে বলেই পারছেন না। দেখুন, সাধারণত সেটেল যারা অলরেডি লাইফে ছিলেন এই শনিসারের সাথে আগে, তাদের ধরুন একটা এজের পর সবাই তো লাইফে সেটেল হয় মোটামুটিভাবে, তো তাদের ধরুন কিছু সেভিংস ছিল, বাড়ি গাড়ি আছে, তবুও তারা ফেস করছেন, ম্যানেজমেন্টে ফেস করছেন, হেলথ ইস্যু ফেস করছেন, এগুলো হচ্ছে কিন্তু। বাট যারা ইয়ং এজে রয়েছেন, যারা স্ট্রাগল লাইফে রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা গেলে কিন্তু এই সময় সেভিংস প্রায় শেষ, কারো ক্ষেত্রে সেভিংসের জায়গাটা প্রায় 0, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে গেলে দেখা যাবে যে খুবই সামান্য পরিমাণ, আর কারো ক্ষেত্রে তো
হয়তো মানে মিনিমাম ব্যালেন্স না রাখার কারণে ফাইনও কাটছে। এই সময় কিন্তু অনেকে এই জিনিসটা ফেস করছেন। তো 29শে মার্চের পর থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে এই জায়গাটার থেকেও বেরিয়ে আসতে সক্ষম হবেন। এবার হচ্ছে যখন শনি রাশি পরিবর্তন করে এক ঘর এগিয়ে যাচ্ছে, তখন শনির যে দৃষ্টি ছিল সেই ঘরগুলোর থেকেও এগিয়ে যাচ্ছে। অর্থাৎ শনির যে ঘরে দৃষ্টিগুলো ছিল, আপনাদের যেই ঘরে শনি সাফার করাচ্ছিল সেই ঘর থেকেও দৃষ্টি সরিয়ে নিচ্ছে। তাই এই সময় কিন্তু নিজের সেভিংসের দিকেও আপনারা কিছুটা নজর দিতে পারবেন। এই সময় কিন্তু আরও একটা বিষয় হবে, সেটা হচ্ছে ইনকাম সোর্স। মানে আপনার যে ইনকাম সোর্সটা আছে সেটা কিন্তু হয়তো আপনি আরও 1-2টো ইনকাম সোর্সের চেষ্টা করছিলেন, কোনোভাবে হচ্ছিল না, সেটা হতে পারে স্যালারি হাইক, হতে পারে প্রমোশন, হতে পারে। এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এই যে বিগত বছরে অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে, যেখানে একটা চাকরি আপনারা করছিলেন, যারা ব্যবসা করছিলেন, একটা মোটামুটি স্টেবল বা একটা মানে একটা ফ্লোয়ের সাথে যে ব্যবসাটা যাচ্ছিলো, মানে ইনকামটা হচ্ছিল, সেখান থেকে কিন্তু চাকরির ক্ষেত্রেও এরকম হয়েছে কম স্যালারির চাকরিতে কোনো কারণবশত জয়েন করতে হয়েছে। ব্যবসার ক্ষেত্রে সেল হঠাৎ করে একটা ডাউনফলে চলে গেছে। এই জায়গাগুলো একটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকছে। আর বিগত কিছু বছরে, বিগত বলতে গেলে প্রায় 5 বছরের মতন সময়, আপনাদের কিন্তু প্রচুর খরচা বেড়েছে। ভাবুন তো একটু সময় নিয়ে, আপনারা চাইলে যেই টাকা ইনকাম করছিলেন, আপনারা কিন্তু সেভিংস করতে পারতেন, তবুও কোনোভাবে না কোনোভাবে খরচা হয়ে গেছে, কোনো না কোনোভাবে করতে পারেননি, ঋণ ধার হয়ে গেছে। এগুলোর থেকে কিন্তু মুক্তি পাবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে, ধরুন ফ্যামিলি মেম্বার, ভাই বোন থাকে না, আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড। দেখুন, সবাই বলে দিন শেষে কিন্তু কেউ কারণে ফ্যামিলি ছাড়া, তবুও আমাদের সবার জীবনে হয়তো অনেক সময় এরকম বন্ধুবান্ধব থাকে যারা বলতে গেলে আরেকটা ফ্যামিলি। এরকম মানে ফ্রেন্ডদের সাথে কিছু না কিছু কারণে, মানে কোনো অশান্তি না হলেও ডিস্টেন্স বেড়ে গেছিলো, কোনো না কোনো কারণে যাওয়া আসা বন্ধ হয়ে গেছিলো বা কথা হচ্ছিলো না, সেই জায়গাগুলো কিন্তু রিকভারি হয়ে যাবে। তবে ধরুন অনেকে যদি এই জিনিসটা ভেবে থাকেন, যেন কারো ধরুন একটা সম্পর্ক ভেঙে গেছে বা ওটার মধ্যে অনেক কিছু এমন খারাপ চলে এসছে, সেটা ঠিক হয়ে যাবে, সেটা হয়তো ঠিক হবে না। কারণ সিচুয়েশন হিসাবে হয়তো সব কিছু, ধরুন কারো ক্ষেত্রে একটা লাভ রিলেশন, সেখানে চিট হয়ে গেছে বা অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছেন, সেসব জায়গা থেকে ঠিক হওয়া তো সহজে সম্ভব না বা মেনে নেওয়া সম্ভব না। সেসব জিনিস তো আর ঠিক হওয়া সম্ভব হয় না এভাবে। কিন্তু যেগুলো বেসিক জিনিস, যেগুলো হয়তো খারাপ হচ্ছিল, সেসব জায়গার থেকে ঠিক হবে। আর যেগুলো নিয়ে আপনি মানে যেসব সম্পর্ক ভাঙার জন্য খুব কষ্ট পাচ্ছিলেন, তো এই সময় কিন্তু সেই জায়গাগুলোর থেকেও অনেকটা রিলিফ পাবেন, মানে সেই কষ্ট পাওয়ার থেকে, কারণ আপনার মনের উপর থেকে তো সরে যাচ্ছে। আচ্ছা দেখুন, প্রলোভন কিন্তু প্রলোভন হয়, সেটা 1 টাকার হোক বা সেটা 1 কোটি টাকার। আচ্ছা মনে করে দেখুন তো, এমন কোনো সময় কি আছে এই যে এই সময়টাতে যেখানে আপনি কোনো প্রলোভনে পা দিয়েছেন প্রথম 2.5 বছরটাতে, ছোটোখাটো হোক বা যে কোনো মিনিমাম প্রলোভন হোক, এরকম কোনো প্রলোভনে পা দিয়েছেন বা কিছু এমন করেছেন যেটা আপনার করা উচিত ছিল না, তবুও করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কী ভুল করার জন্য আপনি এই যে পরে 2.5 বছর এত কিছু ফেস করেছেন। দেখুন, কোটি কোটি মানুষ আছে যাদের কুম্ভ রাশি বা কুম্ভ রাশির জাতক জাতিকা যারা, তো প্রত্যেকটা মানুষের একটা সমস্যা করে, সমস্যাগুলো বা ধরুন যেই সমস্যাগুলো আসতে পারে সেগুলো একটা করে কিন্তু আমার পক্ষে সম্ভব না এই একটা ভিডিওর মধ্যে বলা বা পার্ট হিসাবে বলা। সব কিছুর একটা মানে আমি জাস্ট ক্লুগুলো দিতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে এরকম ধরনের ভুলগুলো আপনারা করেছেন কি না, যার জন্যে আপনাদের এই সিচুয়েশনগুলো ফেস করতে হয়েছে। আর যারা এই বিগত 2.5 বছরেও করেছেন কি না, তাহলে কিন্তু আপনাকে কম বেশি এই যে লাস্টের যে 2.5 বছর তখনও কিন্তু ভোগ করতে হবে। যে যতই বলুক, আপনি যদি ভুল কাজ করে থাকেন আপনাকে ফেস করতেই হবে, সেটা মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, আর্থিকভাবে হোক, হেলথের উপর হোক, করতেই হবে। বা এমন কোনো সিচুয়েশন কি কোনো সময় হয়েছে এই বিগত 5 বছরের মধ্যে যে আপনার প্রিয় কোনো মানুষ, যার একটি ভুলকে ঢাকতে হয়েছে আপনাকে মিথ্যা কথা বলে, বাট তার কোনো এফেক্ট পড়েছে অন্য কোনো তৃতীয় ব্যক্তির ওপর? ধরুন কেউ একটা ভুল করেনি, বাট কোনো না কোনো কারণে আপনি সব কিছু জানার পরেও আপনি যাকে সাপোর্ট করেছেন তার জন্য আপনাকে মানে সেই তৃতীয় ব্যক্তিকে কিছু ফেস করতে হয়েছে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভুগতে হবে। শনি হলো কর্মফলদাতা, ন্যায়ফলদাতা, তো আপনি যা করেছেন আপনি তারই ফল পাবেন। সাধারণত শেষের 2.5 বছর অর্থাৎ তৃতীয় চরণকে কিন্তু এইভাবেই কাউন্ট করা হয় যে প্রথম 2টো চরণ অর্থাৎ 5 বছরে
আপনারা যা যা করেছেন তার ফলস্বরূপ ভালো খারাপ মিশিয়ে আপনাকে তৃতীয় চরণ আপনাকে দিয়ে যায়। 29শে মার্চ 2025 শনি যখন রাশি পরিবর্তন করছে, অর্থাৎ আপনাদের চন্দ্র থেকে যখন সরে যাচ্ছে, তখন কিন্তু আরও একটা জিনিস হবে, সেটা হলো আপনারা যে এই মানসিক হতাশায় ভুগছিলেন তার থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। দেখুন, হতাশা থেকে রিলিফ পাচ্ছেন মানে আপনিও এটা যদি ভাবেন যে সব কিছু হয়ে যাবে, সেটা না। আপনি মানসিক হতাশার থেকে রিলিফ পাচ্ছেন। প্রত্যেকটা কাজ দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর যে একটা চিন্তা ভাবনা, একটা যে মানসিক শক্তি, ওটা কিন্তু নিজের মধ্যেই এ সময় খুঁজে পাবেন। আমি কিন্তু এখানে শুধুমাত্র শনির নেগেটিভ প্রভাবগুলো বলছি যেগুলো সরতে চলেছে, বাকি অন্য কোনো গ্রহের কিন্তু বলছি না, কারণ এবছর কিন্তু রাহুরও ট্রানজিট আছে, রাহু আপনাদের রাশিতে আসছে। তা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরে করব অন্য একটি ভিডিওতে। বাট এখানে শুধুমাত্র আমি বলছি যে শনি মহারাজ আপনাদের রাশিতে থাকার কারণে আপনাদের কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে আর সেগুলোর থেকে কিভাবে আপনারা মুক্তি পেতে চলেছেন। সত্যি কথা বলতে কি, জীবনে যে চলার পথে কে আপনার সাথে থাকছে, কি আপনার সাথে থাকছে না, কোন মানুষ মন থেকে আপনার জন্য ভাবছে, এই যে সাথীটা আপনাকে শিখিয়ে দিয়ে যায়, আপনাকে বুঝিয়ে দিয়ে যায়। এই সময় জানেন তো, অনেকের ক্ষেত্রে মা বাবা হাত ছেড়ে দেয় মাথার ওপর থেকে, কারো কারো ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর অর্থাৎ পার্টনার সরে দাঁড়ায়, তার আসল রূপ দেখা যায়। সাথে যে কী দিয়ে যাবে আপনাকে, আপনারা নিজেরাও কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারবেন না। এর সাথে সাথে আরও একটি বিষয় হলো যেটা আপনাদের খেয়াল রাখতে হবে, এই যে 5 বছর যেটা ফেস করে আসলেন, এই সময় যেই মানুষগুলি আপনার সাথে সব সময় ছিল, আপনার পাশে ছিল, আপনার যে সিচুয়েশান ফেস করেছেন সেই সময় ছিল, ওই মানুষগুলোকে কিন্তু ভুললে চলবে না। এই 2.5 বছর কিন্তু বিশেষ করে সেই মানুষগুলিকে নিয়েই আপনাদের চলতে হবে। তার প্রধান কারণ হচ্ছে শনি মহারাজ যাদেরকে আপনার সাপোর্টে দিয়েছে, ধরে নিন যেন তারা শনির আশীর্বাদেই ছিলেন আপনার সাথে। তো এবার যদি আপনি তাদের সরিয়ে দেন, ধরে নেবেন যে আপনি কিন্তু তার আশীর্বাদটাকেই নিজে থেকে দাঁড়িয়ে নিজ দায়িত্বে সরিয়ে দিচ্ছেন। কেউ আপনাকে মানসিক একটা যে সাপোর্ট দিয়েছে, কেউ আপনাকে আর্থিক সাহায্য করেছে, কেউ আপনাকে ফিজিক্যালি সাহায্য করেছে, ধরুন কেউ কাজ করতে আপনার সময়ের কারণে বা কোনো কারণে করতে পারছে না, সে করে দিয়েছে। এই মানুষগুলোকে কিন্তু সাথে নিয়ে আপনাকে চলতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি এগিয়ে যান জীবনে। এই 2.5 বছর কিন্তু শনি মহারাজ আপনাকে অনেক কিছু দিতে আসছে, এবার সেটা আপনি নেবেন কিনা পুরোটাই আপনার ওপর ডিপেন্ড করে। এই বছর এই সময়টা কিন্তু আপনি অনেক কিছুই চেঞ্জেস ফিল করতে পারবেন নিজের মধ্যে। হঠাৎ করে দ্বিতীয় ঘরে আসছে যখন আপনার, তো খাওয়াতে আপনার যে খাওয়ার একটা প্যাটার্ন ছিল ওটাই চেঞ্জেস আসতে পারে, আপনার খাওয়ার রুচিতে চেঞ্জেস আসতে পারে, তারপর আপনার আরও অনেক কিছুতে চেঞ্জেস আসতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে দেখুন, যা করবেন পুরোটাই আপনি করবেন, আমরা আপনাকে কেউ করতে পারবো না, বা আপনাকে ধরে বেঁধে তো কেউ করতে পারবে না। তাই নিজের জন্য কি করবেন সেটা আপনি ভালো বোঝেন, আপনি নিজের জন্য কী করতে চান সেটা আপনি ভালো জানেন, পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করব। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।